একটা বিষয় আমরা জেনেছিলাম যে আ মায়ের অসুস্থতার সময় আপনি এ অফিস থেকে ছুটি দেয়নি, এজন্য চাকরি ছেড়ে দিয়েছেন আপনি। জি। আর হচ্ছে বাবা এমন একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন। তারপরেও আপনি ওখানে ওই সেক্টরে না গিয়ে আপনি টেক বিজনেসে নিজেকে মনোনিবেশ করলেন। এই ও বিষয়টা আচ্ছা। নিজেকে কিরকম মনে করছেন যে এইখানে এসে আপনি কি সমাজের জন্য কতটুকু আ ও আচ্ছা। করতে পারলেন? ফার্স্ট অফ অল আ আমি যখন অ্যাকচুয়ালি গার্মেন্টস এ চাকরি করতাম। তো তখন তো আম মানে যেরকম আমি আপনাকে যেটা ১ম এ বললাম যে আমি সবার সাথেই তো আমি কানেক্টেড এবং আমি সবার সাথেই সবাইকে সহযোগিতা করতে পারি। ইট ডাজন্ট ম্যাটার যে আপনি কোম্পানির সিইও নাকি আপনার কোম্পানির সিকিউরিটি গার্ড। ওকে, ওকে? ওকে। আমি সবাইকেই মনে করি যে ভাই আপনি যেহেতু জিয়া ভাইকে চিনছেন, জিয়া আশরাফকে চিনছেন, আপনি তো চিনতে পারছেন। নিশ্চয়ই আপনার কোনো একটা ভালো কোয়ালিটি আছে বলেই তো চিনতে পারছেন বা আমিও আপনার সাথে কথা বলতে পারছি। রাইট। না হলে তো পারতাম না। না, রাইট? রাইট, এরকম তো অনেক লোককেই দেখি। রাইট। কিন্তু অনেক সবাই তো এসে বলে না, "ভাই কেমন আছেন? কি অবস্থা? এটা একটু হেল্প করেন।" তো আমি সেইভাবে দেখতে চাই। তো আম আমি গার্মেন্টস এ জানতাম যে গার্মেন্টস এ কাজ করলে ছুটি নেওয়া খুব ডিফিকাল্ট। তো আমি আ যখন আম্মু অসুস্থ আমাকে অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট এর জন্য ইন্ডিয়ায় যেতে হয় ৩ মাসের জন্য। তো শি ওয়াজ a কিডনি পেশেন্ট। তো আমাদের কিডনি আ ট্রান্সপ্লান্ট এগুলির জন্য যেতে হয়। তো তখন আমি যে গার্মেন্টস এ চাকরি করতাম, তো সেই গার্মেন্টস আমাকে তো ৩ মাসের জন্য ছুটি দিবে না। না, তো এই কারণে তখন আমি চাকরিটা ছেড়ে দিতে অ্যাকচুয়ালি বাধ্য হই। অ্যান্ড চাকরিটা ছেড়ে দিয়ে আমি ট্রিটমেন্টে যাই। আসার পরে এই চাল-ডালটা আমি শুরু করি। ওয়াসিমের সাথে। কারণ তখনই আমি অ্যাকচুয়ালি চাকরি খুঁজতেছিলাম। তো আম আর যেহেতু এই এক্সপেরিয়েন্সটা আমার হয়েছে, আমি চাল-ডালের পলিসিতে আমার এইচআর পলিসিতে আছে যে, কারো যদি এক্সটেন্ডেড ছুটি লাগে, আমরা সেটাকে আম চেক করব এবং সেটাকে আমরা অ্যাপ্রুভাল দেওয়ার চেষ্টা করব। অ্যাপ্রুভাল দিয়ে থাকেন আপনারা। হ্যাঁ, গুড, মানে গুড, গুড। আমরা আ যদি ধরেন তার রিয়ালি মানে দেখেন প্রয়োজন এখন হয়। মানে এই প্রয়োজনটা কিরকম যে আপনার মা অসুস্থ, আপনি যাইতে পারতেছেন না। এখন আপনি তো চাকরিও ছাড়তে যাচ্ছেন। তো আপনি এই অবস্থায় আপনি একটা ব্যক্তি হিসাবে কি করবেন? তো সেই জায়গা থেকে আমি এই পলিসি দিছি যে কারো যদি এরকম সিচুয়েশন হয়, তখন সে চাকরিও ঠিকমতো করতে পারবে না, সে ঐদিকেও ট্রিটমেন্ট ঠিকমতো করতে পারবে মায়ের না। সেবাও করতে তো পারবে না। সেটার জন্য আপনি আম এপ্লাই করবেন এবং সেটা আমি নিজে দেখব। চাল-ডাল তাহলে তো গ্রেট অপরচুনিটি রাখলো তরুণদের জন্য। যে জি, মায়ের সেবাও করতে পারবে, চাল-ডালেও চাকরি করতে জি। পারবে। আপনি এটা জেনেও খুশি হবেন যে আমরা আমাদের যশোর হাইটেক পার্কে আমাদের আম ২ টা ফ্লোরে আমাদের অফিস আছে যেখানে ৭০০ যশোরের ছেলেমেয়ে কাজ করে। তো আমরা তাদের আ যদি কারো বেবি থাকে, তাহলে আমরা তাদেরকে বেবি নিয়ে আসতে অ্যালাও করি। কারণ আমরা চাই যে আ এখানে যেন মনে করেন যে কেউ জানি না চিন্তা করে যে, "ও আচ্ছা আমার বাচ্চাকে বাসায় রেখে আসছি। এই জায়গায় আমি পুরা 100% দিতে পারতেছি না।" আমরা চাই যে সে কাজে আসলে সে 100% ডেডিকেশন দিয়ে কাজ করবে। তো সেই ডেডিকেশনটাকে অ্যাচিভ করতে হইলেও আমাদেরকে চিন্তা করতে হয় যে তার প্রবলেম গুলা কি, কি হইতে পারে? তার কি অ্যান্ড সাপোর্ট কি, প্রয়োজন? কি সাপোর্ট প্রয়োজন হইতে পারে? আমরা সেগুলা নিয়ে চিন্তা করি এবং চিন্তা করার চেষ্টাও করতে চাই ইন ফিউচার। আপনি জানতে চেয়েছেন যে আমরা আব্বুর সিনেমার লাইনে কেন যাইনি? আমরা আব্বুর সিনেমার লাইনে যাইনি কারণ আব্বু ১ম এ চেয়েছে যে আমরা পড়াশোনা শেষ করি। পড়াশোনা শেষ করে নিজে ডিসাইড করি কি করব। তো obviously আমরা তো আর মানে নিজেকে মনে করি না যে আমরা এরকমভাবে পাবলিক ফিগার হয়ে মানে অভিনয় করার দিকেও জি। আ মানে পারবো আব্বুর মতো অভিনয় করতে বা আব্বুর মতো আমরা দেখতেও না। তো আমরা চিন্তা করেছি যে লাইক the business is good for us আমরা বিজনেস লাইনেই বেটার আমাদের টাইম অ্যান্ড রিসোর্সেস ইনভেস্ট করি। সো এইজন্যই বিজনেস করা আরকি। ওকে, ওকে।